সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী ফারুক রয়েছেন চাঁদপুর ৩ আসনে। ফারুক, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, প্রচারণা তো শেষ সময়ের ভোটের কি হালচাল চাঁদপুর ৩ আসনে আমাদের একটু জানাবেন। চাঁদপুরে যে ৫টি সংসদীয় আসন আছে তার মধ্যে চাঁদপুর ৩ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি জেলা সদর এবং পাশের একটি উপজেলা হাইমচর, এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি। আমরা যদি বলতে পারি যে এই আসনে মোট ৭ জন প্রার্থী ছিলেন, প্রধানত বিএনপি ধানের শীষের শেখ ফরিদ আহমেদ মানিক এবং দাঁড়িপাল্লা তথা ১১ দলীয় ঐক্যজোটের অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তো এই দুই প্রার্থীর বাইরেও কিন্তু আরও যে ৫ প্রার্থী ছিলেন তাদের মধ্যে ২ জন প্রার্থী কিন্তু এর মধ্যে তারা তাদের সমর্থন, ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে তারা মনোনয়নপত্র থেকে সরে দাঁড়িয়েছে, অর্থাৎ নির্বাচন থেকে তারা সরে দাঁড়িয়েছেন। এই দুইজন প্রার্থী হলো গণফোরামের অ্যাডভোকেট সেলিম আকবর এবং আরেকজন প্রার্থী আছেন তিনি গণ অধিকার পরিষদের জাকির হোসেন। তাছাড়া এখানে মোমবাতি প্রতীকের আহসানুল্লাহ আছেন, অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জয়নাল আবদিন আছেন, তাদের সঙ্গে কিন্তু আরেকজন প্রার্থীও আছেন, তিনি হলেন সিপিবি জাহাঙ্গীর হোসেন। তো আমি যদি বলতে পারি যে এই আসনটি আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই আসনে যারা প্রার্থী তারা বলা যেতে পারে এই জেলার মধ্যে অনেকটা হেভিওয়েটে বলা যেতে পারে। যিনি ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, একের সঙ্গে জেলা বিএনপি সভাপতির পদেও দায়িত্ব পালন করছেন। আর যিনি দাঁড়িপাল্লার অ্যাডভোকেট শাহজাহান মিয়া, তিনি জেলা জামায়াতের সেক্রেটারির পদে আছেন। বলা যেতে পারে এবারে নির্বাচনে কিন্তু একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেটি হলো যে এই দুই দলের মধ্যে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী, একজনে আরেকজনের বিরুদ্ধে। অতীতে তাদের ঐক্যবদ্ধ একটা জোট ছিল, সেই জোট ভেঙে তারা এবং আলাদা আলাদা নির্বাচন করাতে এখানে আসলে ভোটারদের মধ্যে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হয়েছে। তো আমি যদি বলতে পারি যে আর মাত্র একটা দিন, তারপরে একটি রাত আছে, তারপরে ভোরবেলায় শুরু হবে ব্যালটের লড়াই এবং সেটি হবে মূলত কেন্দ্রে কেন্দ্রে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর ৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সবশেষ। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি ফারুক জানাচ্ছিলেন, আসলে চাঁদপুর ৩ আসনে বেশ কিছু প্রার্থী হলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জামায়াত এবং বিএনপির প্রার্থীর মধ্যেই।